করে। আমি শুরু করব রঞ্জনবাবু, আপনাকে দিয়ে শুরু করব। এতদিন ধরে এত আন্দোলন, এত লড়াই, কি মনে হচ্ছে বিচার পাওয়া গেল? দেখুন, এই যে 164তম দিনে আজকে যেটা এলো রায়, যে বিরলের মধ্যে বিরলতম নয়, তা আমরা হতাশাগ্রস্ত নই। এটা তো সরলের মধ্যে সরলতম হয়েছে বলেই মনে হয়। এটা তো এজেসি বোস ফ্লাইওভারের মতোই সরল রাস্তা দিয়ে তদন্ত প্রক্রিয়া এগিয়েছে। যেদিন থেকে সেই আরজি করে দেওয়াল ভেঙে দেওয়া থেকে 3rd ফ্লোরে উঠে যাওয়া, সেখানে একদল গুন্ডার একচ্ছত্রভাবে আক্রমণ করা, এবং তারপরে প্রত্যেকটা প্রমাণ লোপাট, হার্ড এভিডেন্স, সফট এভিডেন্সের প্রত্যেকটা জায়গায় মনে হচ্ছে আজকে যে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মতো যে লিমিট সঞ্জয় রায় টেন্স টু সিবিআই, মানে সব কিছুই জলবৎ তরলত হয়ে গেছে। তাই কখনো যদি তোমরা মনে করো, যারা মনে করেছিল যে ধনঞ্জয়ের ফাঁসির মতো সঞ্জয়ের ফাঁসি হবে, তাদের মন জয় করা হয়েছিল। কিছু কিছু লোক তাতে হয়তো এনজয় করেছে, কিন্তু এতে কার জয় হয়েছে আর কার পরাজয় হয়েছে বলা যাবে না। তবে আমরা একদমই হতাশাগ্রস্ত নই, কারণ আমরা এটুকু বলতে পারবো যে একটা আশঙ্কা আমাদের মধ্যে ছিল যে হয়তো ফাঁসি হবে, এবং ফাঁসির সাজার পরিপ্রেক্ষিতে অনেক কিছুই আমরা জানতে পারবো না। খুন, ধর্ষণ ও তথ্য প্রমাণ লোপাট, এই যুগপৎভাবে যেভাবে একের পর এক বৃহত্তর ষড়যন্ত্র এসছে। কারণ আমরা যদি মনে করি যে কোর্ট মনিটর সিবিআই ইনভেস্টিগেশনে সিবিআই যে প্রারম্ভিক চার্জশিট দিয়েছিল, যেটা সুপ্রিম কোর্টে সিজেআই দেখে বলেছিলেন আটকে উঠে যে এটা ভয়ানক জিনিস, আমার মনে হয় না যে শিয়ালদা কোর্টের ট্রায়ালে সেই তাসগুলোকে খেলা হয়েছে। উচ্চতর কোর্টের ক্ষেত্রে সেটা বিচারাধীন হবে, এবং এখানে আজকে যদি বিচার প্রক্রিয়ায় ফাঁসি হয়ে যেত, হয়তো আমরা অনেক সত্য উদ্ঘাটিত করতে পারতাম না। কারণ সঞ্জয় রায়ের এখনও মুখ খোলার অনেক কিছু আছে। তাই যতই আমাদের রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ সেই শিবমণির মতো পারকাশন করে প্রিজন ভ্যানকে চাপড়াতে থাকুক না কেন, সত্য উদ্ঘাটিত হবে। বিচার প্রক্রিয়ার প্রতি সম্পূর্ণ আস্থা আছে, নেগেটিভিটির কোনো জায়গা নেই। আমরা পথে নামবো, আমরা অভয়ার বিচার ছিনিয়ে আনবো। শুধু দুঃখ লাগে একজনের কথাই ভেবে, জানো তো স্বর্ণালী, সেটা হচ্ছে অভয়ার যে বয়ফ্রেন্ড। সে তো মানে আমাদেরই ছাত্র। যখন আমার সাথে কয়েকদিন আগেই দেখা হয়েছিল, ওদের আজকে যদি অভয়া বেঁচে থাকতো, তাহলে আজকে পালমারি মেডিসিনে ওর এমডি কমপ্লিট হয়ে যেত। এবং সেখানে সে হাউ হাউ করে কেঁদেছিল, তারা কত স্বপ্ন দেখেছিল। আজকে বেনারসি পরে যে মেয়েটির আজকে ঘোরার কথা ছিল বিয়ের পিরিয়ড থেকে, তারপরে ওরা হয়তো বেড়াতে যেত, কোথায় হানিমুনে প্ল্যান করেছিল, সুন্দর সাজানো একটা সংসারের কথা, আজকে সেটা পরিপূর্ণতা পেল না। আমরা কিন্তু তাই অভয়ার বিচারের শেষ অবধি অপেক্ষা করব, লড়াই করব, এবং রাস্তায় নেমেই লড়াই করব। না, এই লড়াইয়ের কথাও বলেছেন। ইনফ্যাক্ট অভয়ার মা এবং বাবা যখন এসেছিলেন 48 ঘন্টা আগে স্টুডিওতে, তারাও একই কথা বলেছেন, একই আবেদন করেছেন। সেই আবেদনটা আমি শোনাবো। অভয়ার মা এই রায় না শুনেই তিনি রিপাবলিক বাংলা স্টুডিওতে সে ঠিক কি আবেদন করেছিলেন, সেই আবেদনের অংশ আপনাদের সবার কাছে শোনাবো। কারণ আজকে সেই আবেদনটা শোনানোর খুব দরকার, খুব দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।